আমরা তো জানি জন্মদিন উদযাপন করা জায়েজ নেই, কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্না ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে। এটা কিভাবে জায়েজ হতে পারে? এমন কি কি আমল আছে যা করলে জাহান্নাম হারাম হয়ে যায়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে কি আল্লাহ তাআলাকে দেখেছিলেন? আমি গাড়ি চালাই প্রতিদিন 100 কিলোমিটারের বেশি, আমি কি সব সময় কসর পড়ব? কোনো ইমাম যদি শরীয়তের বাইরে কাজ করে থাকেন তার পেছনে কি নামাজ পড়াটা জায়েজ হবে না? আকিকার ক্ষেত্রে 2টি ছাগলের পরিবর্তে 2টি খাসি দিলে জায়েজ হবে কি? সংসারের কল্যাণের জন্য হাজবেন্ডের সাথে মিথ্যা কথা বলা যাবে কি না? গর্ভবতী মহিলাদের গর্ভকালীন সমস্যার দরুন দাঁড়িয়ে বসে নামাজ পড়ার নিয়মটা একটু জানাবেন মোহতারাম। যৌবনকালের কোন কোন ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? এরপরে আখতার হোসেন আপনি জানতে চেয়েছেন কোন ইমাম যদি শরীয়তের বাইরে কাজ করে থাকেন তার পেছনে কি নামাজ পড়াটা জায়েজ হবে? নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। সল্লু খলফা কুল্লি বাররিন ওয়া ফাজিরিন, সকল নেককার হোক বদকার হোক সকলের পিছনে তোমরা সালাত আদায় করো। এটি একটি কমন নির্দেশনা, যার কারণে এটি সহিহ বুখারীর একটি বর্ণনা, যার কারণে আপনি যেই কোনো ব্যক্তির পেছনে সালাত আদায় করবেন, ইমাম সাহেব যদি ইমানদার থাকেন, ইমানের গণ্ডিতে যদি থাকেন, তাহলে তার পিছনে আপনি সালাত আদায় করবেন। তিনি নেককার হোক অথবা বদকার হোক, তার বদকারির দায় তাকে বহন করতে হবে, আপনাকে বহন করতে হবে না। আর এর বাইরে যদি সে বেদাতি হয়, আর তার বেদাতটা যদি কুফরি পর্যন্ত না হয়, তাহলে সেক্ষেত্রে সেই বেদাতির পিছনে আপনি সালাত আদায় করতে পারবেন। আর যদি কুফরি পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ মাফ করুক, তাহলে সেক্ষেত্রে তার পিছনে সালাত আদায় করতে পারবেন না। আফনান আপনি জানতে চেয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে কি আল্লাহ তাআলাকে দেখেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি দেখেছিলেন কিনা, এ নিয়ে সাহাবীদের মধ্যেই মতপার্থক্য রয়েছে। বিশুদ্ধ মত হলো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি চর্মচক্ষু দিয়ে দেখেননি। তিনি জিবরিলকে দেখেছেন এবং আল্লাহর সাথে তার কথোপকথন হয়েছে। যদিও এই বিষয়গুলো কোরআনে কারীমের আয়াত থেকে দুইটাকেই বোঝার মতো আপনার সুযোগ রয়েছে, এজন্য সাহাবীদের ভিতরে নিয়মিত পার্থক্য ছিল। তবে বিশুদ্ধতম মত হলো এটাই যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি চর্মচক্ষু দিয়ে দেখেননি, আল্লাহর সাথে তার কথোপকথন হয়েছে, জিবরিলকে তিনি দেখেছেন। নাফিজ ইউআর রহমান আপনারা কেউ বলতে পারেন জিবরিলকে তো দুনিয়াতেই দেখেছেন। জিবরিলকে তার অরিজিনাল সূরাতে তিনি দেখেছেন 2 বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার কাছাকাছি যেতে পেরেছেন এখানে। এরপরে নাফিজুর রহমান আপনি জানতে চেয়েছেন আকিকার ক্ষেত্রে 2টি ছাগলের পরিবর্তে 2টি খাসি দিলে জায়েজ হবে কিনা? হবে। মোহাম্মদ জুবাইর হাসান জানতে চেয়েছেন আমি গাড়ি চালাই প্রতিদিন 100 কিলোমিটারের বেশি, আমি কি সব সময় কসর পড়ব? আপনি 100 কিলোমিটার গাড়ি চালালেই কসর করবেন না, গাড়ি চালানোর সাথে কসরের সম্পর্ক আসলে ওইভাবে নাই। আপনি যদি সফরের দূরত্বে যান তাহলে সেটা কসর হবে। 100 কিলোমিটার চালান মানে হলো আপনার গন্তব্য থেকে আপনি যদি 50 কিলোমিটার দূরে যাইয়া আসেন, তারপরেও তো আপনি সফরের আওতায় পড়েন না। আর যদি শহরের মধ্যে আপনি ঘুরেন 200-300 কিলোমিটারও ঘুরতে পারেন, তাতেও আপনি মুসাফির হবেন না। মুসাফির হলো আপনি আপনার গন্তব্য থেকে এমন একটা সিটিতে গেলেন, আরেকটা শহরে, আরেকটা এলাকায় গেলেন, যেটাকে সফরের দূরত্ব বলা যায়, যেটাকে জার্নি বলা যায়। সেটা 70-75 কিলোমিটার যদি হয় যাইতে, আপনার যাওয়া আসা মিলায় যদি আপনার ধরেন 150 কিলোমিটার হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে আপনি সফর বলতে পারেন। কিন্তু 100 কিলোমিটার টোটাল গাড়ি চালাইছেন শহরের মধ্যে, আপনার আশেপাশে আপনি যদি 200-500 কিলোমিটার গাড়ি চালান, তারপর আপনি মুসাফির হিসেবে গণ্য হবেন না। এমডি আসিফ আর রহমান জানতে চেয়েছেন গর্ভবতী মহিলাদের গর্ভকালীন সমস্যার দরুন দাঁড়িয়ে বসে নামাজ পড়ার নিয়মটা একটু জানাবেন মোহতারাম। গর্ভবতী মহিলাদের গর্ভকালীন সময় যদি তারা দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারেন, দাঁড়িয়ে থাকতে না পারেন, এত বেশি দুর্বল হয়ে পড়েন, তাহলে তিনি চেয়ারে বসে বা ফ্লোরে বসে তিনি নামাজ পড়তে পারবেন। রুকু সিজদা তিনি করতে পারেন না, তার শরীরের অবস্থা এরকম হয়ে গেছে যে রুকু সিজদার জন্য শরীর ভেঙে তিনি রুকু সিজদা করতে পারেন না, পড়ে যাওয়ার ভয় থাকবে। এরকম যদি হয় তাহলে তিনি বসা অবস্থা হালকা ঝুঁকে রুকু করবেন, আর একটু বেশি ঝুঁকে, যতটুকু পারেন ততটুকু ঝুঁকে সিজদা নিয়ত করবেন, তাহলে যথেষ্ট হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এসকে জাহিদ হোসেন আপনি জানতে চেয়েছেন যৌবনকালের কোন ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? যৌবনকালের যে কোনো ইবাদতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়, তবে যৌবনকালকে কালিমা এবং কলুষ থেকে মুক্ত রাখতে পারলে চোখের গুনাহ, মনের গুনাহ, যত প্রকার জেনা আছে, নারীঘটিত সেক্সুয়াল যত রকমের অপরাধ হতে পারে, সেগুলো থেকে যদি নিজে বেঁচে থাকেন এবং যুবকরা সচরাচর যে সমস্ত গুনাহগুলো করে থাকেন সেগুলো থেকে বেঁচে থাকেন, তাহলে সেটা হবে যুবকদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। আর যৌবন বর্ষের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো শিরক থেকে বিশেষ করে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করা, যেমনটি আসহাবে কাহফ করেছিল, সূরা কাহফের ভিতরে যার ঘটনা বিস্তারিত রয়েছে। আর সেই সাথে আপনার যুবকদের জন্য যৌবন বয়সে, যৌবনে এবং তারুণ্যে তাদের জন্য কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এর মাধ্যমে তারা নিজেদেরকে চলমান যত ফিতনা রয়েছে এগুলো থেকে বাঁচিয়ে রাখতে পারবেন অনেক সহজেই। আল্লাহ তৌফিক দান করুন। শেখ জাকিয়া ইমা, আপনি জানতে চাইছেন সংসারের কল্যাণের জন্য হাজবেন্ডের সাথে মিথ্যা কথা বলা যাবে কি না। যদি ঝগড়া বিবাদ ইত্যাদি মেটানোর জন্য প্রয়োজন হয় তাহলে একটু ঘুরিয়ে বলবেন, সরাসরি মিথ্যা না বলে। কিন্তু সেটাও যদি না হয় তাহলে সেক্ষেত্রে মিথ্যা না বলাই উচিত। মনে রাখবেন, আপনি স্ত্রী হিসেবে স্বামীর সঙ্গে আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে সেক্ষেত্রে একসময় হয়তো আপনার এই মিথ্যার বিষয়টি আপনি ধরা পড়ে যাবেন। যখন ধরা পড়ে যাবেন তখন কিন্তু সংসারে যে শান্তির জন্য মিথ্যা বলেছেন তার চাইতে বরং অশান্তি আরও অনেক বেশি হবে। এই জন্য কিছুটা ঘুরিয়ে বলতে পারেন যদি আপনার এ বলাতে বড় কোনো উপকারিতা থাকে, ঝগড়াঝাটি ইত্যাদি পথ রুদ্ধ হয় সেক্ষেত্রে। আর তা না হলে যেমনি সেমনি মিথ্যা কথা বলবেন না। মিথ্যা হারাম এবং জঘন্য কাজ, আল্লাহ লানত নাজিল হয় মিথ্যাবাদীদের জন্য। মোজাম্মিল হক জানতে চেয়েছেন এমন কি কি আমল আছে যা করলে জাহান্নাম হারাম হয়ে যায়। ভাই মোজাম্মিল, জাহান্নাম হারাম হওয়ার জন্য সবচেয়ে বড় আমল হলো শিরক থেকে মুক্ত থাকা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরক করা থেকে বেঁচে থাকা। এটা হলো জাহান্নাম থেকে মুক্ত থাকার সবচাইতে বড় এবং প্রধান উপায়। এর বাইরে আমরা জান্নাতি লোকদের বৈশিষ্ট্য নামে একটা আলোচনা আমাদের রয়েছে, যেখানে আপনি দেখতে পাবেন যে আমরা জান্নাতি লোকদের যত বৈশিষ্ট্য কোরআন হাদিসে বলা আছে, তাদের যে সমস্ত আলামতগুলো আছে, যে কাজগুলো করলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচান, জান্নাত দান করে থাকেন, সেগুলো আমরা আলোকপাত করেছি। আপনি সেই আলোচনাটা ইউটিউব এবং আমাদের চ্যানেল থেকে শুনে নেবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, সেখানে বিস্তারিত আপনি ধারণা পাবেন। আমরা তো জানি জন্মদিন উদযাপন করা জায়েজ নেই, কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্না ফাউন্ডেশন ভালো খাবারের আয়োজন করেছে। এটা কিভাবে জায়েজ হতে পারে? দেখুন, প্রথম কথা হলো যে শিশুর জন্মের দিনটি, যে দিনে সে জন্মগ্রহণ করেছে, এই দিনটিতে বাবা মা, আত্মীয় স্বজন সবাই আনন্দিত, এবং সেই দিনে আনন্দিত হয়ে তারা যদি ভালো খাবার খান, মিষ্টি কিনেন, এটা নাজায়েজ পৃথিবীতে কেউ কোনোদিনই বলেনি। শিশুর জন্মের দিনে ভালো খাবার ব্যবস্থা করা আর প্রতি বছর জন্মদিন উদযাপন করা, কেক, মোমবাতি সহ, যেগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা ধর্মীয় ব্যাখ্যা আছে। কেক কেন ব্যবহার হয় জন্মদিনে, অন্য কোনো কিছু থাকতে কেক কেন, মোমবাতি কেন জ্বালানো হয়, এগুলো নিয়ে আপনি যদি একটু সোশ্যাল মিডিয়াতে অথবা আপনি গুগলে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে এর পেছনের রহস্যগুলো কি। অতএব ওই জিনিসগুলো একটা, আর জন্ম হয়েছে শিশুর, সে উপলক্ষে ওই দিনে মিষ্টি খেলেন, ভালো রান্না করলেন, যে কোনো আনন্দের ঘটনাকে কেন্দ্র করেই তো আমরা ভালো কিছু খাই। সেটাকে পৃথিবীর কোনো আলেম নাজায়েজ বলেননি। দুটিকে যদি আমরা গুলিয়ে ফেলি তাহলে তো ভুল হবে, এবং সেই সাথে এটাকে কেউ ইবাদত শরিয়ার কাজও মনে করছে না। দুইটা জিনিস এখানে। জন্ম দিবস উদযাপন যেটি বছর বছর হয়ে থাকে, সেখানে যে সমস্ত আইটেমের প্রয়োজন হয় সেগুলো অগ্নিপূজকদের বিভিন্ন বিশ্বাস থেকে এসেছে, তাদের কৃষ্টি বা কালচার। আর যে কোনো আনন্দের বা যে কোনো সুখের কোনো ঘটনা আসলে তখন খুশি হয়ে নিজেরা ভালো কিছু খাওয়া বা খাওয়ানো, সেটাকে পৃথিবীতে কেউ নাজায়েজ বলেনি, এবং দুটি কখনো এক জিনিস নয়। এই পার্থক্যটা আমাদের করতে হবে। আমরা অনেক সময় এই বিষয়গুলোকে গুলিয়ে ফেলি।